কোটি টাকা এখান থেকে দেওয়া হয়। 23-24 এখন পর্যন্ত স্টিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শেষ হয়ে যাবে। What I understand about financial year is 31st March is the last day of the current financial year. 175 crores এখনো ABC কে পেতে হয়। So my point is এখানে এই যে বাজেট গুলো পাঠানো হচ্ছে এতই কম। Do you know honorable মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে 35% মানুষের জন্য এডিসির হাতে you have given only 2% of the state budget. এখানে তো আমাদের কথা। এবং এডিসির যে প্রশাসন সেখানে রাজ্য সরকারের কাছে কিন্তু বারবার তারা রাজনৈতিক ভাবে না administratively a government decision, council decision দিয়ে তারা আপনাদের কাছে বারবার বলেছে যে 68% geographical area আর 35% population তার জন্য কিন্তু স্টেটের মাত্র 2% of the budget সেখানে দেওয়া হচ্ছে। How development is possible? আরো একটা বিষয় হলো দুর্গম ত্রিপুরা মানেই তো এডিসি। Can anyone deny that fact? No one. Even আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনিও কিন্তু দুর্গম মোহনপুরে, আপনার মোহনপুর আমি দেখেছি 10 বছর আগে নাট্যবাদে সেই দিক দিয়ে সিধায় আনার পর what was there আজকে হয়েছে আমি এটা বলবো, but what was there 10-12 years back? তারা নগরে কি ছিল আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। দুর্গম মানে most of the area ADC এই যে টাকাগুলো আপনারা দিচ্ছেন, see this is not for debate, এগুলো বর্মন না, আমি বর্মন বলছি না, বর্মন মানে ব্রড মাইন্ডেড যদি হয় মানুষের তখনই কিন্তু উন্নয়ন সম্ভব। এই যে টাকাটা 584 crores বা 672 crores দেওয়া হচ্ছে, my dear honorable chief minister sir, I have high respect for you. আমি আপনাকে বলছি এই টাকা 80% টাকা চলে যাচ্ছে পেনশন এন্ড স্যালারি দেওয়ার জন্য। এবং টিটিএডিসি বয়স যেহেতু রাইট নাও ইট ইজ 39 ইয়ার, সেখানে পেনশনে যাচ্ছে মানুষ। সুপার এডুকেশনে যাওয়ার পর তাদেরকে পেনশন বেনিফিট দিতে হবে। Where is the money? কোথা থেকে আসবে? ABC is your brother, ABC is your son. আমি যদি আগামী দিন, আমি জানি না এটা হবে কিনা, না হতে পারে, অনেকে পত্রিকা ওরা লিখে দেবে ওদের মুখ্যমন্ত্রী হতে চান, আমি যা বলছি আগামী দিন যদি আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হই, ABC will be my child. In the same manner, আপনি মুখ্যমন্ত্রী, ABC is your child. ওইটা দেখতে হবে। এই যে গ্যাপগুলো অনেক জায়গায় স্কুপ আছে আপনাদের দেওয়া, অনেক জায়গায় এডিসিটা আমি নিজে দেখেছি, আমি দেখি এই বিল্ডিংটা পাকা কেন, একটা বিল্ডিং এ গিয়ে তো আমি লাভ পেয়েছি, আমি বলছি এখানে কি বিল্ডিং তৈরি করেছে এটা। আমরা তো 21-22 ক্ষমতায় আসে না, তার আগে অনেকগুলো বিল্ডিং হয়েছে, আমি লাভ পেয়েছি কি কেন বিল্ডিংটা কেন এইভাবে দাঁড়াবে, বিল্ডিংটা কেন সোজা হয়ে দাঁড়াতে পারবে। ওনাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট ফ্ল্যাগশিপের যে স্কিমগুলো এটা যে সেখানে ইমপ্লিমেন্ট হয়, এই টাকাটা তো এডিসির কাছে যাওয়া হয়। মোস্ট অফ দি মানি এটা বাইরের এজেন্সি বা ওরা এসে তাদের কোনো আইডিয়া নেই, কিন্তু দে ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট ইট। হঠাৎ করে যদি আমি তর্কের খাতিরে বলছি সঞ্জয় মানিক ত্রিপুরাকে যদি আগরতলা শহরের মেয়র করা হয়, I am getting in the house, we never running properly. কেন? আগরতলা শহর সম্পর্কে আগরতলা শহরের একটা ছেলে
একজন পলিটিশিয়ান যতটুকু বুঝবে এই কর্পোরেট ছেলের সঙ্গে মানে কি করা হি উইল নট আন্ডারস্ট্যান্ড। সো এইদিকে নজর দেবেন। গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো, ইফ ইউ ওয়ান্ট রিয়েলি টু সে মাই ত্রিপুরা ইজ দ্য বেস্ট ত্রিপুরা, এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোকে এডিসির সাথে আলোচনা করে তাদের হাতে এগুলো ধীরে ধীরে দিয়ে 15 ফাইন্যান্স কমিশন, ভেরি নাইস। 15 ফাইন্যান্স কমিশনের সেন্ট্রাল গভর্নমেন্ট শত শত কোটি টাকা দিচ্ছে। আই নো পার্সোনালি, আই নো যে টাকা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এবং এই টাকা কেন ঠিক মতো খরচ হচ্ছে। এগেইন সেম থিং, 25% টাকা দেওয়া হচ্ছে ওই ভিলেজ কমিটির জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে, only 5% it goes to TTADC। কি করে কাজ করবে? ইলেকশন হচ্ছে, কি করে কাজ হবে সেখানে? এই যে এরিয়াগুলো ভিলেজ কমিটিকে যদি আমরা সঠিকভাবে পরিচালন করতে হয়, the power and function should go to the sub-zonals and send the TCS officers there। আমি জানি এই গ্যালারিতে অনেক আইএস অফিসার আছেন, তারা দিল্লি থেকে এসেছেন। রাজ্যটাকে চালানোর জন্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসারদেরকে পাঠানো হয়েছে। আমাদের এই রাজ্যে এডিসিটাকে পরিচালনার জন্য কেন কোয়ালিফাইড টিসিএস অফিসারদের সেখানে দিয়ে এটা পরিচালিত হবে না? দিস ইজ ওয়াই I have brought this short notice discussion.